স্রোত সৌভিকের প্রথম আলাপে বারবার করে ইন্টারাপ্ট করলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন স্রোতকে নিয়ে সৌভিকের সামনে আসে, ঠিক সে সময় সার্থকের বাবা বলতে থাকে যে, এসেছিস মা, আয় আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। দেখো সৌভিক, যার কথা তো দিন ধরে তুমি শুনে এসেছো, এরকম অধীর আগ্রহে অপেক্ষা করেছো, সেই কাঙ্ক্ষিত সময় অবশেষে চলে এলো। এই হলো কি আমার মেয়ে স্রোত। স্রোত, তুই বরঞ্চ এখানে এসে বস, ওর মুখোমুখি বস, ওরও তাহলে তোকে দেখতে সুবিধা হবে। তুইও বরঞ্চ ওকে দেখ একবার, একবার তো অন্তত চোখের পাতা উঠিয়ে ওকে দেখবি। নাকি তোর আঙ্কেলের উপরেই তোর যথেষ্ট পরিমাণে বিশ্বাস আছে যে তোর আঙ্কেল তোর জন্য যেটাকে পছন্দ করবে সেই হলো গিয়ে তোর লাস্ট পছন্দ? কি বলিস? এই কথা বলা মাত্র সার্থকের বাবা সবিককে বলতে থাকে যে মেয়েটা বড্ড বেশি লাজুক, আর ও কিন্তু একদম কারো কাছে সব কিছু এক্সপ্রেস করে না। ওর ফার্স্ট আর লাস্ট ফ্রেন্ডই একমাত্র আমি। তাই আমি খুব ভালো করে জানি যে আমার মেয়ের কাকে পছন্দ হবে আর না হবে। ওদিকে সার্থক মনে মনে বলতে থাকে যে ছাই, তুমি বুঝো তোমার মেয়েকে যদি তুমি আজকে বুঝতে না, তাহলে তোমার মেয়ের মুখ পড়েই তুমি বুঝে যেতে যে তোমার মেয়ের যে মোটেও এই বিয়েটার মধ্যে কোনো রকম কোনো সম্মতি নেই। শুধুমাত্র তোমার মান রক্ষার খাতিরে তোমার মেয়েটা আজকে এখানে এসে বসেছে। আর এই ছেলেটাও বড্ড বেশি হ্যাংলা, দেখতেই পারছে যে স্রোতের কোনো মতেই ওর প্রতি ইন্টারেস্ট নেই। কিন্তু তা সত্ত্বেও কেন যে এরকম করে চোখ ফেরে ফেরে তাকিয়ে আছে স্রোতের দিকে, সেটা দেখেই আমার কেন জানি গা পিত্তি জ্বলে উঠছে। ওদিকে স্রোতকে দেখে সৌভিক বলতে থাকে যে, স্রোত তুমি আসলে কত দূর অবধি পড়াশোনা করেছো? আমি তো শুনেছি তুমি বড্ড বেশি ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, তোমার তো ভবিষ্যতে নাকি ডাক্তার হওয়ার খুব ইচ্ছে। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে শুধুমাত্র ডাক্তার হওয়ার ইচ্ছে না, ওর অনেক বড় একটা ব্রাইট ফিউচার আছে, আর ও বড় একটা ডাক্তার হবে, এটাই ওর প্রথম আর শেষ স্বপ্ন। আর এই স্বপ্নকে পূরণ করার জন্য ও যথেষ্ট পরিমাণে পরিশ্রম করছে। শুধু শুধু বাজে জিনিসের মধ্যে সময় লস করার মতন টাইম ওর মধ্যে একদমই নেই। এ কথা বলা মাত্র সৌভিক বলতে থাকে যে, সার্থক দাদা ভাই, আমি তো কথা বলছি স্রোতের সাথে, তাহলে তুমি বারবার করে আমাদের কথার মধ্যে কেন ইন্টারাপ্ট করছো বলো তো? এ কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, বাড়ি আমি ইন্টারাপ্ট করবো না? যেটা আমি স্রোতের সম্পর্কে জানি সেটা তো আমি অবশ্যই বলবো, কারণ স্রোত যথেষ্ট পরিমাণে ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট আর খুব বেশি অ্যাটেনশন পে করে ও আমার ক্লাসে। তাই ওর সম্পর্কে আমি তো অন্তত ভালোই জানবো আমার বাবার কাছ থেকে, কারণ গোটা একটা দিনের অর্ধেকটা অংশ তো ওর আমার সাথেই কাটে। তাই ওর সম্পর্কে আমি ভালোই জানি। আর সৌভিক, তুমি প্রথম দেখাতেই সব কিছু জেনে যাওয়ার যদি চেষ্টা করতে থাকো, সেটা তো আর ভাই সম্ভব না, তাই না? একথা বলা মাত্র সৌভিক বলতে থাকে যে, বুঝতে পেরেছি আঙ্কেল, আমি এবং স্রোত আমরা একান্ত কিছুটা সময়ের জন্য একটু আলাদা কোথাও গিয়ে কথা বলতে পারি না? আমারও তো কিছুটা জানার হতে পারে। এমনও তো হতে পারে যে স্রোত হয়তোবা তোমাদের কারোর সামনে কিছু বলতে চাইছে না, ও হয়তোবা আমার সাথে একান্তই কিছুটা কথা বলতে চায়। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, হ্যাঁ হ্যাঁ, এটাতে আমাদের কোনো আপত্তি নেই। কী রে স্রোত, তোর কোনো আপত্তি আছে? তখন স্রোত কোনো কিছু না বলায় সার্থক মনে মনে বলতে থাকে যে, যথেষ্ট পরিমাণে তো দেখছি স্রোত তোমার মনে উৎসাহ আছে ছেলেটার সাথে একান্ত কথা বলার জন্য, নয়তোবা তুমি আপত্তি করলে না কেন? ওদিকে সার্থক বলতে থাকে যে, তোকে এবার দেখাচ্ছি মজা, তুই দাঁড়া। তোর কত বড় সাহস যে তুই প্রথম স্রোতকে একান্তই প্রশ্ন করার আর তুই অধিকার রাখিস, এবার দেখ তোর আমি কী অবস্থা করি। ওদিকে সৌভিক যখন স্রোতকে নিয়ে ওপরে আলাদা কথা বলার জন্য যায়, ঠিক সেই সময় সার্থক ওর পেছন পেছন ওখানে গিয়ে বলতে থাকে যে, সৌভিক দেখো, তোমাদেরকে আমি 5 মিনিট সময় দিচ্ছি, তোমাদের এরই মাঝখানে যা কথা বলার বলে ফেলো। ওদিকে সার্থক স্রোতকে বলতে থাকে যে, স্রোত আমি এখানে অপেক্ষা করছি, ভয় পেও না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।